উজানির কারি ইব্রাহিম শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই কাঁঠাল গাছে কাঁঠাল চুরি করতে গেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে লোকজন বের হয়ে দেখে ওই চোর বেচারা ওই কাঁঠালের মধ্যে হাত দিয়া এভাবে দাঁড়িয়ে আছে, আর চোখগুলি তার অন্ধ হয়ে গেছে। খবর গেল কারি শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে যে হুজুর আপনার গাছের কাঁঠাল চুরি করতে এসে তো চোর বেচারার হাত কাঁঠালের সাথে লেগে গেছে আর বেচারার চোখগুলি অন্ধ হয়ে গেছে। হুজুর দৌড়ে আসলেন, আইসা তার এই অবস্থা দেখা আরে বেচারায় সারা রাত ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন আল্লাহর ওলিরা তারা খাঁটি নায়েবে নবী, ঠিক নেই? ঠিক নেই? নবীর উম্মতের প্রতি যেই দয়া দরদ, যারা প্রকৃতপক্ষে আশিকে রাসূল আল্লাহর খাঁটি ওলি, তাদেরও উম্মতের প্রতি সেই দয়া সেই দরদ, ঠিক ঠিক। আরে বেচারায় সারাটা রাত ঘুমাইতে পারে না। আরে বেচারার বউ তো সারা রাত ঘুমাইতে পারে নাই, কারণ অন্য রাত তো চুরি কইরা বাসায় ফিরে, আজকে তো সে চুরি কইরা বাসায় ফিরে নাই। বেচারার বউ তো খুব চিন্তিত, পেরেশান। হায় হায়, দেখছেন আল্লাহর ওলিদের চিন্তা। তারপর তিনি বললেন, এই আব্দুল্লাহ, ওমর, কাঁঠাল ছেড়ে দে, চোখ খোল। এবার চোখে দেখতেও শুরু করলো, হাতও কাঁঠাল থেকে আলোক হয়ে গেল। ওই কাঁঠাল চুরি করতে এসেছিলি, ধর আমি কাঁঠাল তোরে কেটে দেই, কাঁঠাল নিয়ে যা। একটাই তো তোর হবে না, বাসায় তোর অনেক লোকজন, 3টা কাঁঠাল নিয়ে যা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি আয়াতুল কুরসির আমল করতেন। এই কারণে তার কোনো সম্পদের মধ্যে চোর হাত লাগাইলে ওই হাত সম্পদ থেকে আলোক হয় না, আর চোখে দেখা তার বন্ধ হইয়া যায়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এমন নিয়ামত কোরআনের মধ্যে আছে, আর ওই কোরআন থেকে আজকে আমরা দূরে সরে আছি, ঠিক না? ঠিক না? এই কারণে আজকে আমাদের কার্যক্রম সম্পূর্ণ উল্টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল মূর্তিকে ভাঙতে, ঠিক নেই? ঠিক নেই? মূর্তিকে সমূলে ধ্বংস করতে, মূর্তির মূল উৎপাদন করতে। আর আমাদের আখলাক, আমাদের স্বভাব, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি হচ্ছে মূর্তি গড়া, মূর্তি স্থাপন করা, ঠিক কি? ঠিক না? আজকে মূর্তি স্থাপনের রাজনীতি চলছে। একজন আসে ভাঙ্গে, আবার আরেকজন এসে করে চলে যায়, আর এক গ্রুপ এসে ভাঙ্গে। এই নিয়ে চলছে রাজনীতি। শত শত কোটি টাকা এই মূর্তির পিছনে ব্যয়। শুনেছি বঙ্গবন্ধুর একটা মূর্তি স্থাপন করতে 400 কোটি টাকা ব্যয় হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন। 400 টাকা ব্যয় হয়েছে একটা মূর্তি স্থাপন। আমার জিজ্ঞাসা, এই টাকাগুলি কার? আমার, আপনার, কুলি, মজুর, মেথর, দিন মজুর, শ্রমিক, সকল। ঠিক ঠিক না? আমাদের ট্যাক্স দিয়ে, আমাদের পয়সা দিয়ে রাষ্ট্র চলে, আর এই পয়সা দিয়ে বাবার মূর্তি স্থাপন করে। এই হলো আমাদের দেশের রাজনীতি। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সহ্য হলো না, ক্ষমতায় এসেই সেটাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা তো কলা সোলাইয়া খাওয়ার মতো এত সহজ ব্যাপার ছিল না। আপনি জানেন, আমি জিয়ার পক্ষেরও না, আমি বঙ্গবন্ধুর পক্ষেরও না।
আমি কোরআন সুন্নাহর পক্ষের একজন, আমি ইসলামের পক্ষের একজন, ঠিক কি ঠিক না বলেন? কিন্তু আমার প্রশ্ন, এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এই শব্দটা কেটে হযরত শাহজালাল বিমানবন্দর লিখতে গোটা বিশ্ব থেকে এই শব্দটা কেটে আবার সেখানে নতুন একটা শব্দ স্থাপন করতে 1800 কোটি টাকা ব্যয় হয়েছে দেশে। তোমার বাবার টাকা ছিল এগুলি? এই 1800 কোটি টাকা কি তোমার বাবার ছিল? জবাব দাও। এই 1800 কোটি টাকা আমার আপনার, ঠিক কি ঠিক না বলে? রিক্সাওয়ালার, ভ্যানওয়ালার এই 1800 কোটি টাকা আপনার মুচি মুনি বেদর কুলির টাকা। আর এই টাকা ব্যয় করে একটা নাম কেটে আর একটা নাম স্থাপন করেছে 1800 কোটি টাকা। জানি অনেকের কাছে কথাগুলি ভালো লাগবে না, তিক্ত মনে হবে, গরম ভাতে বিলাই বেজা, কিছু করার নাই, সত্য কথা আমাকে বলতেই হবে। এগুলি কার হক নষ্ট করেছ? কত মানুষ না খেয়ে গাছতলায়, বাসতলায়, বটতলায়, রেল স্টেশনে, প্ল্যাটফর্মে রাত যাপন করে, দিন যাপন করে, এই টাকাগুলি যদি তাদের পিছনে ব্যয় হতো আজকে মনের বোঝানো যেত, ঠিক কি ঠিক না? বাবার পরিচয় পৃথিবীতে তুলে ধরতে গিয়ে এই দশা। আজকে কোন দশা? আজকে কোন দশা? পৃথিবীর ইতিহাসে 300 এমপি মন্ত্রী সহ প্রধানমন্ত্রী এভাবে উদাও হয়ে যাওয়া দ্বিতীয়টি আর নাই, ঠিক কি ঠিক না? কেন হলো এই পরিণতি? গতকালকের পেপারে দেখেছি, আজকের পেপারও এসেছে, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান 8000 কোটি টাকা বিদেশে পাস করেছে, 8000 কোটি টাকা। লেবানন, নিউ ইয়র্ক, কানাডায় আরো অন্যান্য রাষ্ট্রে 500-এরও বেশি সে বাড়ি ক্রয় করেছে। কয়টা বাড়ি লাগে? কয়টা বাড়ি লাগে? আর আপনি কতগুলি গৃহহীন মানুষকে ঘর করে দিয়েছেন। হ্যাঁ, ঘর করে দিয়ে গৃহহীনদের হাতে হ্যান্ড ওভার করার আগেই ফাটল শুরু হয়ে গেছে, দশ শুরু হয়ে গেছে। আর আপনার মন্ত্রী এমপিরা কানাডায় বেগমপাড়া বাড়ি করে। আল্লাহ, রাগ করলেন নাকি? রাগের কথা। সব উল্টা করে গেছে, সব উল্টা করে গেছে। যাদেরকে মূল্যায়ন করার প্রয়োজন ছিল তাদেরকে মূল্যায়ন করে নাই, মূল্যায়ন করেছে নায়ক নায়িকাদেরকে, চিত্র জগতের এই কুলাঙ্গারদেরকে মূল্যায়ন করেছে, মূল্যায়ন করেছে খেলোয়াড়দেরকে, তাদেরকে বাড়ি করে দিয়েছে, তাদেরকে গাড়ি করে দিয়েছে, তাদেরকে বিমানবন্দরে সে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় মর্যাদায় বরণ করে নিয়েছে। অথচ দুঃখে কলিজা চৌচির হয়ে যায়। গোটা বিশ্বের মধ্যে হাফেজে কোরআনের দেশ বাংলাদেশ, ঠিক নেই? ঠিক নেই? আমেরিকায় রিপোর্ট করেছে, আমেরিকায় রিপোর্ট করেছে, তারা জরিপ করে দেখেছে তাদের যে কিতাব বাইবেল, এই বাইবেলের কোনো একজন হাফেজ গোটা পৃথিবীতে নাই। কথা সত্য। তাদের জরিপ অনুযায়ী তাদের বাইবেলের একজন হাফেজ গোটা পৃথিবীর কোথাও নাই। আর
মুসলমানদের কোরআনের হাফেজ, তাদের জরিপ অনুযায়ী গোটা পৃথিবীতে 1,65,00,000। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। 1,65,00,000। আমেরিকা মুসলিম প্রধান দেশ নয়, আমেরিকা মুসলিম প্রধান দেশ নয়, তারপরেও আমেরিকাতে কোরআন প্রতিযোগিতা হয়, সেখানে বাংলাদেশের হাফেজ 1 নম্বর হয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই তো কয়দিন আগে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা হয়ে গেল। সেই বাইতুল্লাহ সম্ভবত 34তম আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়েছিল। আমাদের বাংলাদেশের 2 জন হাফেজ, একজন 15 পারা আর একজন 30 পারা। 15 পারা মুয়াজ মাহমুদ, 30 পারা আনিস বিন আতিক। এই 2 জন 15 পারায় যিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তিনিও 1 নম্বর হয়ে এসেছেন বাংলার জমিনে। যিনি 30 পারায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তিনিও 1 নম্বর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। কয়টা রাষ্ট্রের মধ্যে? 123টি রাষ্ট্রের মধ্যে এই 2 জন বাংলাদেশের জন্য সফলতা বয়ে এনেছে। এই হাফেজদেরকে কোনোদিন আপনি মূল্যায়ন করেন নাই, ঠিক না? এমনকি একটা বিবৃতি পর্যন্ত আপনি দেওয়া ভাগ্যে জোটে নাই। রাষ্ট্রীয় মর্যাদায় বিমানবন্দর থেকে তাদের গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া আপনার ভাগ্যে জোটে নাই। আপনি রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করেছেন চিত্র জগতের নায়ক নায়িকাদেরকে, খেলোয়াড়দেরকে, আর যে সমস্ত মেয়েগুলি উলঙ্গ অবস্থায়, বেহায়াপনায়, বেশরাপনায় যারা দেশে বিদেশে গিয়ে বিভিন্ন প্রতিযোগিতায়, উলঙ্গপনায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে, 1-2টা রাষ্ট্রের মধ্যে এদেরকে আপনি রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করেছেন। কোরআনের হাফেজদেরকে আজও পর্যন্ত আপনি রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা, এটা আপনার ভাগ্যে জোটেনি। কত বড় কপাল পোড়া, ঠিক না বলে? তারা আরো বলেছে বাইবেলের মধ্যে বাইবেলের কোনো প্রতিযোগিতা নাই, কোরআন নিয়ে প্রতিযোগিতা চলছে, ইতিপূর্বেও চলছে, আজও চলছে, কিয়ামত পর্যন্তের জন্য চলবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।